এখন আমি রিমান ইন্টিগ্রাল যে পোর্শনটা আমি আলোচনা করছিলাম, তো রিমান ইন্টিগ্রাল এক্সারসাইজ 21 এর একের পর এক প্রোগ্রামে আপলোড করছিলাম। এটা একটা প্রোগ্রাম, s.k.mapa বইয়ের প্রোগ্রামটা দেখো। বলা আছে এভাবে সমান একটা ফাংশন দেওয়া আছে x মাইনাস বক্স x, x belongs to closed interval 0 to 4, so that f of f is integrable and find 0 to 4 f of x dx। দেখো রিমান ইন্টিগ্রাল আমি একটা থিওরি পড়েছিলাম, একটা ফাংশন যদি বাউন্ডেড হয় এবং কন্টিনিউয়াস হয়, f একটা ফাংশন ক্লোজ ইন্টারভ্যাল a b to r এ বাউন্ডেড and continuous except for finite number of points, for finite number of points, and then f is integrable। এই থিওরিটা আমরা পড়েছি, আমাদের এই থিওরিটা এখানে কাজে লাগাবে, এই ইন্টিগ্রাল চেক করতে দেখাতে। এবার এখন এই ভ্যালুটা বের করার জন্য, ইন্টিগ্রাল চেক করার জন্য এই ভ্যালুটা, এই থিওরিটা কাজে লাগবে। আর একটা থিওরি আছে, কি থিওরি একটু বলে দিই, যে কন্টিনিউয়াস except for infinite number of points which is subset of closed interval a comma b, this set has finite number of limit point। আমি সেই প্রবলেমটা ডিসকাস করব, সেই থিওরিটা একবার। তো ইন্টিগ্রাল দেখানোর জন্য এই থিওরিটা আমাদের কাজে লাগবে। এখন এই ভ্যালুটা বের করার জন্য 0 to 4 ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করার জন্য আমাদের কাজে লাগবে দুটো থিওরি কাজে লাগবে। এই দুটো থিওরি, ফার্স্ট থিওরি যে f such that closed interval a b to r bounded and integrable, c belongs to open interval a comma b, যেখানে a to c and c to b মধ্যে ফাংশনটা ইন্টিগ্রেবল। তাহলে আমরা বলবো a to b f সমান a to c f প্লাস c to b f ইন্টিগ্রেবল হবে। আরেকটা থিওরেম কি না, f একটা ফাংশন আর ফাই একটা ফাংশন, such that ক্লোজ ইন্টারভ্যাল a b to r দুটো ইন্টিগ্রেবল, দুটোই আমাদের ইন্টিগ্রেবল ফাংশন, এন্ড f of x সমান phi of x except for finite number of point। তো ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট বাদ দিলে যদি দুটো ফাংশন সমান হয়, তাহলে ইন্টিগ্রেশন a to b f of x dx, ইন্টিগ্রেশন a to b phi of x dx দুটো সমান হবে। এই দুটো থিওরি আমাদের এটা প্রুভ করার জন্য কাজে লাগবে। এখন আমাদের এটা দেখাবো যে এটা ইন্টিগ্রেবল হচ্ছে কিনা দেখবো। সেখানে আমি ফাংশনটাকে আমরা ভেঙেছি। ফাংশনটা কিভাবে ভেঙেছি আগে আমরা জেনে নেব। বক্স x এর ফাংশনটা ভ্যালু কত। বক্স x সমান আমরা জানি 0 0 লেস টু x লেস দ্যান 1 হলে, এবং আমাদের 1 জানি 1 লেস টু x লেস দ্যান 2 2 2 লেস টু x লেস দ্যান 3 আর 3 লেস টু x লেস দ্যান 4 হলে কত আসবে 3 x টু 4 পয়েন্টের জন্য 4 পেলাম। এখন এই ইন্টারভ্যালে তাহলে আমরা ফাংশনটাকে ভেঙে x টু 0 টু 4 0 টু 1 ইন্টারভ্যাল থাকলে ভ্যালুটা কত, বক্সের ভ্যালু 0, সেখানে x মাইনাস 0 x আসবে। এই ইন্টারভ্যালের মধ্যে ভ্যালুটা কত 1, সেখানে x মাইনাস 1, তারপরটা x মাইনাস 2 একই রকম হবে x মাইনাস 3 আর x1 4 পয়েন্ট, x1 4 পয়েন্ট মানে 4 সব জায়গায় বসানো হবে। এখানে 4, এটা 4 বক্স অফ 4 মানে 4, সেখানে 0 আসছে। এটা আমাদের f of x পেয়েছি। এখন এই যে ফাংশনটা কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস নয়, 0 পয়েন্টে কন্টিনিউয়াস, 0 পয়েন্টে আমাদের দেখার দরকার নেই। 1 পয়েন্টে 1 মানে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা কত, ফাংশনটা লেফট হ্যান্ড সাইডে 1 মাইনাসের লিমিটের ভ্যালুটা কত, 1 এক্সটেন্ডস টু 1 মাইনাসের ভ্যালুটা হচ্ছে 1, আর এক্সটেন্ডস টু 1 প্লাসের ফাংশনের ভ্যালু কত হচ্ছে আমাদের 1 প্লাসের ফাংশনটার ভ্যালু হচ্ছে আমাদের 0। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিমিট এক্সিস্ট নয়, সো 1 পয়েন্ট ডিসকন্টিনিউয়াস, একদম 2 পয়েন্টের ব্যাপার সেম, 3 পয়েন্টেও একই ব্যাপার, এবং 4 পয়েন্টও একই ব্যাপার। 4 পয়েন্টের ভ্যালুটা 0, কিন্তু 4 মাইনাসের ভ্যালুটা হচ্ছে 1। সেই কারণে ফাংশনটা কোন পয়েন্টে কন্টিনিউয়াস নয়, 1 পয়েন্টে কন্টিনিউয়াস নয়, 2 পয়েন্টে নয়, 3 পয়েন্টে নয়, 4 পয়েন্টে নয়, বাকি ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে এই যে ডিসকন্টিনিউয়াস এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, that is কত, f is continuous except for the point 1 2 3 4। তাহলে আমরা কি বলবো, hence f is integrable, সেটা আমরা লিখব না। এবং ফাংশনটার ভ্যালু দেখো 0 এবং x 1 বলা আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে এখানে 1, 0 less to f of x less than 1 for all x belongs to closed interval 0 to 4, so f of x is bounded, f of x is bounded and f of x is continuous except for the point x equals to 1 2 3 4 এই একটা পয়েন্ট ছাড়া ফাংশনটা কন্টিনিউয়াস। hence we know that if a function, we know that আমরা লিখব
we know that if such that close interval ab to r be bounded and continuous except for finite number of points, hence f is integrable, then f is integrable, hence here f of x is integrable on close interval 0 to 4. এখন আমাদের ভ্যালুটা বের করতে হবে। কার ভ্যালু বের করতে হবে? না, ভ্যালুটা বের করতে হবে ক্লোজ ইন্টারভ্যাল 0 to 4 f of x dx এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এই ভ্যালুটা আমরা বের করব। কি করে বের করব? না, সেইখানে আমাদের ফাংশন ধরতে হবে। let us consider four function phi 1x সমান x belongs to close interval 0 to 1, phi 2x x minus 1 x belongs to 1 to 2, phi 3x x minus 2 x belongs to 2 to 3, phi 4x সমান x minus 3 x belongs to 3 to 4. All functions are continuous and bounded. All above function are bounded and continuous in its domain. Hence all function is integrable. এখানে যে phi 1x ফাংশনটা বলা আছে x belongs to এটার মধ্যে এটা অলওয়েজ বাউন্ডেড ফাংশন, x minus 1 এটা অলওয়েজ বাউন্ডেড ফাংশন, x minus 2 বাউন্ডেড, x minus 3 বাউন্ডেড, এই ইন্টারভ্যাল সেটা বাউন্ডেড ফাংশন। সো বাউন্ডেড এবং কন্টিনিউয়াস, তাহলে এই ফাংশনটা কি ইন্টিগ্রেবল হয়ে যাবে। এখন দেখো f of x সমান আমাদের এটা বলা ছিল, f of x সমান আমাদের এই ব্যাপারটা বলা ছিল। এখন f of x সমান phi of x হচ্ছে কি? হচ্ছে না, কোন পয়েন্টটা ছাড়া হচ্ছে না, কয়েকটা পয়েন্ট আছে। দেখো এটাকে আমি phi 1x বলতে পারবো, কোন পয়েন্টটা ছাড়া? 1 পয়েন্টে ছাড়া। দেখো ক্লোজ ইন্টারভাল 0 to 1, এখানে 1 পয়েন্টটা নেই কিন্তু ক্লোজড। এটা 5x বলতে পারবো 2 পয়েন্টে ছাড়া, এটাকে 5x বলবো 3 পয়েন্ট ছাড়া, এটাকে 5x বলবো 4 পয়েন্ট ছাড়া, এক্সেপ্ট ওই পয়েন্টগুলো ছাড়া বাকি জায়গায় phi 1x phi I x সমান f of x হচ্ছে। Now phi 1x সমান f of x belongs to close interval 0 to 1 except x equals to 1 point, একই রকম phi 2x সমান f of x belongs to 1 to 2 except at x equals to 2 point, phi 3x সমান f of x belongs to 2 to 3 except at x equals to 3 point, phi 4x সমান f of x belongs to close interval 3 to 4 except at x equals to 4 point. এই পয়েন্টগুলো ছাড়া আমাদের এগুলো সমান হচ্ছে। তাহলে আমরা কি কাজ করতে পারবো? ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে পারবো। therefore ইন্টিগ্রেশন 0 to 4 f of x dx সমান 0 to 4 f of x dx সমান 0 to 1 f of x plus 1 to 2 f of x dx plus 2 to 3 f of x dx plus 3 to 4 f of x dx.
এফ অফ এক্স ডিএক্স সমান আমাদের কি চলে আসবে 0 to 1 phi 1x dx plus 1 to 2 phi 2x dx plus 2 to 3 phi 3x dx plus 3 to 4 phi 4x dx তাহলে এটা ক্যালকুলেশন করলে কত চলে আসবে 0 to 1 x dx plus 1 to 2 x minus 1 dx plus 2 to 3 x minus 2 dx plus 3 to 4 x minus 3 dx এই ক্যালকুলেশনটা আমরা ইন্টিগ্রেশনটা ইজিলি করতে পারবো আমরা 11 12 তে ইন্টিগ্রেশন জানি এই ইন্টিগ্রেশনটা করলে ভ্যালুটা চলে আসবে 2 চলো নেক্সট কোশ্চেন এখানেও কোশ্চেন একই রকম এখানে লিখেছে x ইনটু বক্স x x belongs to close interval 0 to 1 তো ফাংশনটা ভাঙার নিয়ম দেখে দিচ্ছি আমরা বক্স x এ জানি 0 to 1 ইন্টারভ্যালের মধ্যে বক্স x এর ভ্যালুটা কত 0 তাহলে x ইনটু 0 গুণ করলে 0 আবার 1 to 2 বক্স x এইটা আমরা কি জানি 0 less equals to x less than 1 1 less x less than 2 মানে 1 থেকে 2 এর মধ্যে বক্স x এর ভ্যালুটা কত 1 আর 2 to 3 এর মধ্যে 2 less equals to x less than 3 এর মধ্যে ভ্যালুটা কত আসবে আমাদের 2 আর 3 less x less than 4 এর মধ্যে ভ্যালুটা আসবে 3 x equals to 4 পয়েন্টের ভ্যালু 4 তো সেই ভ্যালুগুলো বক্সের ভ্যালুগুলো আমরা গুণ করেছি সেখানে তো এটা x on 4 পয়েন্টে তাহলে এখানে 4 আর এটা 4 এটা 16 তাহলে এই পয়েন্টটা 0 পয়েন্ট বাদ দিয়ে 1 পয়েন্ট লিমিট দ্যাট ইজ এখানে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x এর ভ্যালু হচ্ছে কত 1 মাইনাস f অফ x এর ভ্যালু 0 আর লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x এর ভ্যালু হচ্ছে কত আমাদের f অফ x এর ভ্যালু 1 তো সমান নয় একই রকম 2 পয়েন্টও আমরা চেক করব 3 পয়েন্টও চেক করব 4 পয়েন্টও চেক করব তাহলে সেই পয়েন্টগুলো সব কি যাবে ইনফাইনাইট সেই পয়েন্টগুলোতে ফাংশনটা কি যাবে ডিসকন্টিনিউয়াস ফাংশন দ্যাট ইজ f অফ x ইজ এবং বাউন্ডেড কত 0 টু 16 এর মধ্যে 0 টু 16 এর মধ্যে ফাংশনটা বাউন্ডেড 0 টু ফাংশন আমাদের কত চলে আসবে সরি হ্যাঁ 0 টু 16 এর মধ্যে 0 টু 16 দ্যাট ইজ 0 লেস ইকুয়ালস টু f অফ x লেস ইকুয়ালস টু 16 এর মধ্যে ফাংশনটা দ্যাট ইজ ফাংশনটা বাউন্ডেড এবং কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর দ্য পয়েন্ট 1 2 3 4 পয়েন্ট এই একটা পয়েন্ট বাদ দিয়ে ফাংশনটা বাদ বাকি যে সব কন্টিনিউয়াস তাহলে আমরা অলওয়েজ ইন্টিগ্রাল বলতে পারবো এবং আগের মতো প্রসিডিউরে আমরা ইন্টিগ্রেশন ভ্যালুটাও বের করতে পারবো এইবারটা ব্যাপার পরীক্ষাতে যদি 2 নম্বরে কোশ্চেন দেয় শুধুমাত্র যে এটা বাদ দিয়ে দিল শুধুমাত্র দেখাতে বললো সো দ্যাট f of x is integrable or f of x is integrable on closed interval 0 to 4 তাহলে কিন্তু আমরা শুধু এটা লিখে আমরা এটা লিখলাম এটা লিখে বলে দেবো যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস এট 1 2 3 4 সো এফ ইজ আমাদের ইন্টিগ্রেবল এটা লিখলে হবে না ডিসকন্টিনিউয়াস কারণটা দেখাতে হবে আমি যেমন দেখালাম 1 পয়েন্টের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস 2 পয়েন্টের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াসের কারণটা আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে যদি 2 নম্বরের কোশ্চেন পড়ে কি 3 নম্বরের পড়ে শুধুমাত্র এই পার্টটা যদি পড়ে তখন কিন্তু আমাদের 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস 1 মাইনাসের ভ্যালুটা 0 1 প্লাস ভ্যালুটা 1 2 মাইনাসের ভ্যালুটা কত 2 আর 3 2 প্লাসের ভ্যালুটা হচ্ছে 4 তাহলে 2 পয়েন্ট ডিসকন্টিনিউয়াস এইভাবে প্রত্যেকটা দেখাতে হবে যে 1 2 3 4 এই চারটা পয়েন্টে যে ডিসকন্টিনিউয়াস এই কেসটা আমাদেরকে দেখাতে হবে তাহলে আমরা বলতে ওটা ইন্টিগ্রাল হবে চলো নেক্সট কোশ্চেন f of x সমান ক্লোজ f of x সমান 0 1 যেখানে x belongs to i intersection z i বলতে iটা হচ্ছে 0 to 10 0 to 10 এটা 0 এখানে 10 ইন্টারসেকশন z বলতে 0 থেকে 10 এর মধ্যে ইন্টিজার সেই পয়েন্টের ফাংশনটা হলো 0 আর i থেকে ইন্টিজার পয়েন্ট মানে 0 থেকে 10 এর মধ্যে যত ইন্টিজার আছে সেই ইন্টিজার পয়েন্টগুলো বাদ দিলে ফাংশনটা হচ্ছে কত 1 তো দেখাতে হবে যে f is integrable and find 0 to 1 f এটা দেওয়া আছে তাহলে আমরা f টুটা একই রকম লিখতে পারবো যে এর f is bounded function কেন ভ্যালুটা 0 to 1 মধ্যে থাকবে না 0 less equals to x less equals to f of x less equals to 1 so x belongs to I so f of x is bounded and continuous কোন পয়েন্টগুলোতে না এই যে পয়েন্টগুলোতে যে পয়েন্ট আমি বললাম এটা 0 10 0 10 1 2 3 এই পয়েন্টের ফাংশন হলো কত 0 বাকি পয়েন্টের ফাংশন হলো কত 1 দ্যাট ইজ জাম্পটা কেমন হবে এরকম এই ব্যাপার হয় তো এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি পয়েন্টের ফাংশনটা কত কন্টিনিউয়াস and continuous except for the point
0 1 2 ডট 3 ডট করে আমাদের 10 পর্যন্ত এই পয়েন্ট মধ্যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সো হেন্স f of x is integrable on 0 to 10. f of x is integrable. Let us consider a function. Let us consider a function phi of x সমান 1, x belongs to closed interval 0 to 10. Now f of x সমান phi of x except for the now phi of x সমান f of x except x equals to 0 1 ডট করে 10 পর্যন্ত এই পয়েন্টগুলোতে। তাহলে আমরা phi of x টা এখানে কি, phi of x টা ইন্টিগ্রেবল, phi of x is here, phi of x is bounded continuous and integrable. So আমাদের কি হয়ে যাবে না 0 to 1 f of x dx সমান 0 to 1 কত হচ্ছে phi of x dx সমান কত 0 to 1 x কত dx। আমাদের ভ্যালুটা কত ছিল 1 চলে আসবে, সরি এটা 0 to 1 ছিল না, 0 to 10 ছিল ইন্টারভ্যালটা, 0 to 10 তাহলে এটা 10 চলে আসবে আমাদের ভ্যালুটা। চলো নেক্সট কোশ্চেন।